ওকে, আমি একটু পর্যন্ত দেখেছিলাম। সো আমি কি আবার প্রথম থেকে রিপিট করবো এই জায়গাটা, নাকি হচ্ছে যেটুকু পড়েছিলাম ওখান থেকে? না, মনে আছে। ওকে, ঠিক আছে। মনে আছে। ওকে, সো আমরা দেখেছিলাম যে হচ্ছে এখান থেকে হচ্ছে এইটুক পর্যন্ত হচ্ছে আস্তে আস্তে তোমার ভালো কোহেশন বলা যায়, এন্ড লাস্টের দিকে গুলো যদি আমার কোনো কোহেশন থাকে এইসব মডিউলের মধ্যে, এইসব কোহেশন থাকে, তাহলে হচ্ছে সেটাকে বলা যায় যে অত ভালো ডিজাইন হয়তো হয়নি। সো লাস্ট যেটা দেখছিলাম যে প্রসিডিউরাল যেটা, সেটা হচ্ছে যখন আমার একটা কাজ মানে দুইটা কাজ হচ্ছে সিকোয়েন্সিয়ালি হয় কিন্তু নেসেসারিলি তাদের মধ্যে কোনো ডেটা শেয়ার হয় না। এটার কমিউনিকেশনালটা হচ্ছে মোটামুটি সেম, বাট এটার মধ্যে হচ্ছে ডিফারেন্স যেটা, যে তোমার কাজ হচ্ছে এখানে সেম ইনপুট দিয়ে হয়, বাট এখানে হচ্ছে ডেটা শেয়ার হয় না। আর সিকোয়েন্সিয়ালি হচ্ছে কাজ সিকোয়েন্সিয়ালি হচ্ছিল, একটার আউটপুট আরেকটাতে ইউজ হচ্ছিল, বাট এটার মধ্যে হচ্ছে এরকম কিছু হয় না, কাজটা সিকোয়েন্সিয়ালি হয় কিন্তু কোনো ডেটা শেয়ার হয় না একটা আরেকটা প্রসিডিউরের মধ্যে। সো যেটা এক্সাম্পল দেখেছিলাম সেটা হচ্ছে, যদি কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম হয়, অফিসে প্রডিউস রিপোর্ট করার জন্য আমার আগে হাউসকিপিং করে আসতে হবে। ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত দেখেছিলাম। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল বলতে বোঝায় যে অ্যাক্টিভিটি গুলা জাস্ট একটা পার্টিকুলার টাইমের জন্য রিলেটেড থাকে, জাস্ট একটা পার্টিকুলার টাইম ছাড়া এরা হচ্ছে রিলেটেড থাকে না। ধরো হচ্ছে আহ যখন আমরা ধরো কোড লিখি, জাভাতে যখন কোড লিখি যে ধরো ইন্টিজার ইন্ট এ দিয়ে সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম বা ডিক্লেয়ার করলাম। তো এরকম যখন একটা প্রোগ্রামে যখন কয়েকটা ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করি, সেটা যখন একটা মডিউল হয়, যে আমার কোডের মধ্যে হচ্ছে প্রোগ্রামের ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ হবে, সেটা যখন হচ্ছে তখন হচ্ছে ভ্যারিয়েবল গুলো সব যখন একসাথে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, সবগুলা একটা টাইমে হচ্ছে। ঠিক আছে, সো ওটা কিন্তু এরপরে কিন্তু তাদের মধ্যে আর কোনো কিছু মিল নাই। সো দেখো যে টাস্ক যেগুলো হয় সেগুলো হচ্ছে সেম টাইমে হয়, কিন্তু তাদের মধ্যে হচ্ছে কোনো রিলেশন নাই। বুঝা গেছে? মানে ধরো হচ্ছে আমি আলাদা আলাদা করে ভ্যারিয়েবল কয়েকটা ডিক্লেয়ার করলাম, সেগুলাকে যখন আমি ইনিশিয়ালাইজ করছি সবগুলা কাজ একসাথেই হচ্ছে। অ্যাক্টিভিটি গুলা যে যে হচ্ছে যে সবগুলা একটা প্রোগ্রামে সব ভ্যারিয়েবল গুলো একসাথে ইনিশিয়ালাইজ হয়, সেটা পার্টিকুলার একটা টাইমে সবগুলো কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কাজগুলোর নিজেদের মধ্যে কিন্তু কোনো রিলেশন নাই। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। এরপর যেটা আসে সেটা হচ্ছে লজিক্যাল। লজিক্যাল বলতে যেটা বোঝায় যে ধরো হচ্ছে আম, কিভাবে বুঝাই, যে ধরো হচ্ছে এরকম একটা মডিউল আছে যে পারফর্ম কাস্টমার ট্রানজাকশন। এটার মধ্যে তোমার হচ্ছে আহ এটার উপর ডিপেন্ড করে যখন আরো কয়েকটা তোমার মডিউল হচ্ছে ওপেন হবে একটা কন্ডিশনের উপর বেস করে, তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে লজিক্যাল কোহেশন। কিরকম, যে লিস্ট অফ অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে কোনটা আমরা চুজ করব, যেটা হচ্ছে আরেকটা মডিউল দিয়ে হচ্ছে আমার চোজেন হবে। ধরো হচ্ছে যখন আমার পারফর্ম কাস্টমার ট্রানজাকশন মডিউলটা আমার হবে, এটার পরে এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে আরো কয়েকটা হচ্ছে অ্যাক্টিভিটি চুজ হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা, যে চেকিং পারফর্ম কাস্টমার ট্রানজাকশনের জন্য আমার অ্যাকাউন্ট চেকিং মডিউল ওপেন হতে পারে, আমার সেভিংস অ্যাকাউন্ট ওপেন মডিউল ওপেন হতে পারে, বা আমার লোন ক্যালকুলেট হতে পারে। ঠিক আছে, সো এটার উপর ডিপেন্ড করে, যে একটা কন্ট্রোল মডিউলের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কোন মডিউলটা আমি চুজ করব, সেটা যখন আমার হয় তখন হচ্ছে জিনিসটাকে লজিক্যাল কোহেশন বলে। অলরাইট। আর লাস্টলি যেটা কোইন্সিডেন্টাল, যেটা হচ্ছে তাদের মধ্যে মডিউলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপই নাই। সো যখন হচ্ছে একটা মডিউল পারফর্ম করার সময় যেটা হচ্ছে একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে তোমার কোইন্সিডেন্টাল হবে। এখন ধরো একটা মডিউল এরকম যে জাস্ট পারফর্ম অ্যাক্টিভিটিস, এটার মধ্যে এই পারফর্ম অ্যাক্টিভিটিস এর মধ্যে কাস্টমারের রেকর্ডও আপডেট করা যায়, লোনের পেমেন্টও ক্যালকুলেট করা যায়, এক্সেপশনও রিপোর্ট করা যায়, এই কাজগুলো করা যায়, কিন্তু একটা একটার সাথে কোনো রিলেশনই নাই, কিন্তু সবগুলো হচ্ছে এই মডিউলটার আন্ডারে। তো তখন জিনিসটাকে বলা হচ্ছে কোইন্সিডেন্টাল, যখন হচ্ছে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই টাস্ক গুলার মধ্যে। ওকে, সো কোহেশনের টাইপ গুলা কি বুঝে গেছে? ইয়েস ম্যাম। এখন কোন কোহেশন আমরা চুজ করব সেটা হচ্ছে একটা কোহেশন ডিসিশন ট্রি থেকে আমরা দেখতে পারি। সো এখন রিলেট করতে পারো নাকি দেখো। সো প্রথম আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে, এখান থেকে আসতে হবে যে আমাদের প্রথম কোয়েশ্চেন করতে হবে যে মডিউলের মধ্যে কি শুধু একটা কাজই কি আমরা করি,
যদি আমরা একটা কাজই করি তাহলে আমরা জানি যে যে মডিউলটার মধ্যে একটা কাজই হয় তখন আমরা ফাংশনাল কোহেশনটা ইউজ করবো। সো ফাংশনাল কোহেশনের মধ্যে কি হয় যে একটা সিঙ্গেল টাস্কই হচ্ছে ওটার মধ্যে হয়। সো তাহলে আমরা চুজ করে ফেললাম যে আমরা ফাংশনাল কোহেশন করব। যদি ধরো মডিউলটা একটা কাজ না করে, একটা কাজ না করে ধরো মাল্টিপল কাজ তার মধ্যে করতে হয়, তখন আমাদের কোয়েশ্চেন হবে যে আমরা কি তাহলে টাস্ক গুলা কি তাদের মধ্যে রিলেটেড, মানে কোনোভাবে কি আমি তাদের মধ্যে রিলেশন করতে পারি নাকি? কিভাবে রিলেটেড হতে পারে? এখন রিলেটেডও হতে পারে তোমার তিন ভাবে। তাদের ডেটা রিলেটেড হতে পারে, যখন হচ্ছে ডেটার যদি আবার সিকোয়েন্স ইম্পর্টেন্ট হয় তখন যদি হচ্ছে আমি সিকোয়েন্সিয়াল কোহেশন ইউজ করব। কেন? কারণ আমরা কি জানতাম যে একটা মডিউলের আউটপুট পরের মডিউলের পরের টাস্কের জন্য ইনপুট হিসেবে কাজ করে। তো যদি আমাদের দুইটা টাস্কের মধ্যে ডেটা রিলেটেড থাকে এন্ড তাদের মধ্যে যদি সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট হয় তাহলে আমি সিকোয়েন্সিয়াল কোহেশন ইউজ করব। আর যদি সিকোয়েন্স ইম্পর্টেন্ট না হয় তাহলে কি ওই যে ইনপুট সেম, হ্যাঁ ইনপুট সেম কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনো সিকোয়েন্স মেনটেন হচ্ছে না, সেটা কি কমিউনিকেশন। সো যদি আমাদের রিলেটেড থাকে এন্ড ডেটাগুলো যদি কোনো সিকোয়েন্স মেনটেন করে যে একটার আউটপুট আমি পরটাতে ইউজ করছি, দ্যাট ইজ তখন আমরা সিকোয়েন্সিয়াল কোহেশন ইউজ করব। আর তাদের মধ্যে যদি ডেটা মিল থাকে যে একই ইনপুট হচ্ছে বা একই আউটপুট হচ্ছে বাট সিকোয়েন্স ইম্পর্টেন্ট না, তখন হচ্ছে আমরা কমিউনিকেশন কোহেশন ইউজ করব। ক্লিয়ার এটুকু? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। যে আমাদের মধ্যে কি কন্ট্রোলের মধ্যে মতো কি কোনো মিল আছে নাকি, যে যেভাবে ফ্লোটা কন্ট্রোলটা যেভাবে ফ্লো হচ্ছে, সো তখন কি সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট নাকি? যদি সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট হয় তাহলে প্রসিডিউরাল কোহেশন সেটা কি ছিল, যে আমরা ডেটা শেয়ার করি না বাট সিকোয়েন্স ইম্পর্টেন্ট, আমরা সিকোয়েন্স মেনটেন করি। তো তাদের মধ্যে কিন্তু কোনো ডেটা শেয়ার হচ্ছে না বাট ফ্লোটা মেনটেন করে যে কিসের পরে কি হচ্ছে, তখন যদি সিকোয়েন্স ইম্পর্টেন্ট হয় দ্যাট ইজ প্রসিডিউরাল। আর যদি আমাদের কন্ট্রোল ফ্লো এর মধ্যে সিকোয়েন্স ইম্পর্টেন্ট না হয়, যেমন ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন যেটা ছিল একটা পার্টিকুলার টাইমে হচ্ছে বাট সিকোয়েন্স ইম্পর্টেন্ট না এন্ড একটার সাথে রিলেটেড না, তার মানে কি ফ্লো অফ কন্ট্রোল হচ্ছে আমার আসলো ডেটাটা ওভাবে রিলেটেড বাট সিকোয়েন্স ইম্পর্টেন্ট না, দ্যাট ইজ তখন আমরা টেম্পোরাল কোহেশন ইউজ করব। আর লাস্টলি যদি তাদের মধ্যে কোনো রিলেশনই না থাকে কিন্তু তাদেরকে যদি আমরা একটা জেনারেল ক্যাটাগরির মধ্যে আনতে পারি, তাদের মধ্যে পার্টিকুলারলি কোনো রিলেশন নাই বাট কোনো জেনারেল ক্যাটাগরিতে আনতে পারি নাকি দেখি। ক্যাটাগরিতে আনতে পারলে কি হয় যে একটা চুজ করলে সেটার অনুযায়ী আমার কয়েকটা টাস্ক ওপেন হচ্ছে, পারফর্ম কাস্টমার ট্রানজাকশন করার পরে আমার হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এগুলো আমার করে আসতে হবে। সো এগুলা যখন হচ্ছে তখন আমরা একটা জেনারেল ক্যাটাগরির মধ্যে একটা লিস্ট অফ অ্যাক্টিভিটিকে আমরা একটা জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলতে পারছি, যে আমার পারফর্ম কাস্টমার ট্রানজাকশন ক্যাটাগরির মধ্যে ফেললাম বাট নেসেসারিলি কাস্টমার ট্রানজাকশন আমার পারফর্ম করতে হলে আমার অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা লোন ক্যালকুলেট করতে হবে, এসব কাজ করতে হবে। তো তারা রিলেটেড না কিন্তু তাদেরকে আমি একটা জেনারেল ক্যাটাগরিতে যদি ফেলতে পারি তখন আমরা লজিক্যাল কোহেশন করব। আর যদি কোনোটাই না হয়, একটা টাস্কও করছে না, টাস্কের মধ্যে রিলেশনও নাই, কোনো জেনারেল ক্যাটাগরিও নাই, দ্যাট মিনস টাস্কগুলোর মধ্যে কোনো মিলই নাই, তখন লাস্টলি কোইন্সিডেন্টাল কোহেশন, যে নো অ্যাপারেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য টাস্ক অর দ্য মডিউলস। ক্লিয়ার? ম্যাম একটা জিনিস, বলো। হ্যাঁ হ্যাঁ বলো। সাপোজ বুঝছিস না কিভাবে কোশ্চেনটা করবো, মানে টেক এগুলো ইওর কি, টাইম, বলো। হুম মানে সাপোজ ডেটাতে ঢুকলো, মানে ডেটার যে পাঁচটা এই সিকোয়েন্স ইম্পর্টেন্ট, তো এখানে হুম একটা হুম। জিনিস পাইলো, তো এরপর কি সেকেন্ডটা যাবে? না মানে এটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে কোহেশনটা ইউজ করা কি, যে আমরা যখন স্ট্রাকচার চার্ট ডিজাইন করি আমাদের তো মডিউল গুলো চুজ করতে হয় তাই না, এই যে আমরা স্ট্রাকচার চার্ট গুলো যে বানাচ্ছি মডিউল চুজ করতে হচ্ছে। এখন মডিউল গুলোর নাম বা মডিউলটার মধ্যে আমরা কি কি কোড লিখবো সেটা হচ্ছে একটা গুড ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমার কোডটা কিরকম হবে। এখন কোড বেটার হয় কখন, যখন হচ্ছে আমরা সবগুলো কাজের জন্য আমরা ছোট ছোট এরকম মডিউল লিখে রাখি এন্ড সেগুলোকে হচ্ছে আমরা রিলেটিভলি ইউজ করতে পারি। সো ধরো হচ্ছে আমরা এরকম একটা আহ, যদি ধরো আমার একটা মানে ডেভেলপারকে আমি একটা এরকম কোইন্সিডেন্টাল এরকম একটা মানে মডিউল বললাম, ডিজাইনের মধ্যে আমি জাস্ট পারফর্ম অ্যাক্টিভিটিস এরকম লিখে দিলাম মডিউলটা, একটা ডেভেলপার কিন্তু দেখে বুঝবে না যে পারফর্ম হোয়াট অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তখন তাকে আরো হচ্ছে ডিটেইলে যেতে হবে। তো তার মানে কি
একটা ডেভেলপারের জন্য তখন এই ডিজাইনটা তখন একটা ব্যাড ডিজাইন হয়ে যায়, যে সে এটা দেখে বুঝতে পারছে না যে এগুলাকি আমার কাজটা কি। সেই জায়গায় দেখো, আমি যদি তাকে আমার মডিউলের নাম দিই, স্ট্রাকচার চার্টের ডিজাইনে যদি আমার মডিউলের নামটা এরকম থাকে, মডিউলের কাজটা এরকম থাকে যে ক্যালকুলেট করেন জিপিএ, তাকে আমি ডিরেক্টলি বলেই দিলাম যে কারেন্ট জিপিএ তুমি ক্যালকুলেট করো, তাহলে সে বুঝবে যে আমাকে এই মডিউলের মধ্যে আমার কি কি লাইনের কোড লিখতে হবে। ঠিক আছে? সো এই জন্যই বলা হচ্ছে যে আমার একটা গুড ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমি কত ভালো জিনিসটাকে কোডে ট্রান্সলেট করতে পারবো, কোডে আমি সেটাকে নিতে পারবো। সেজন্য একটা ডিজাইন, গুড ডিজাইন ম্যাটার করে, এন্ড এই মডিউল গুলোর মধ্যে এই কোহেসিভনেসটাও ম্যাটার করে। সো যদি আমি পারফর্ম অ্যাক্টিভিটিস নিয়ে তাকে তার ভিতরে এই এতগুলা কাজ করতে বলি, কোডও অনেক কমপ্লেক্স হয়ে যায়, ডেভেলপারও অনেক কনফিউজড হয়ে যাবে, এন্ড তখন আমরা বলবো যে যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছে হি ইজ নট আ গুড ডিজাইনার। সো এই জন্য যখন হচ্ছে আমি স্ট্রাকচার চার্টে এই কোহেশন মেনটেন করে যখন ডিজাইন গুলো বানাবো, আমাকে হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমার কোন একটা কাজের জন্য আমি প্রথমে এই কোয়েশ্চেন গুলো করে করে তখন আমি একদমই যখন আমার কিচ্ছু করার থাকবে না, যে আমি কোনো মিলই করাতে পারতেছি না, বাট আমার এই কাজটা আমার এই বিয়েতে করাই লাগবে, তখন হচ্ছে আমি কোইন্সিডেন্টাল কোহেশনের মডিউল কোন একটার জন্য আমি চুজ করতেই পারি। এখন একটা স্ট্রাকচার চার্টে তোমার কিন্তু মাল্টিপল কোহিশনের টাইপের কিন্তু মডিউল থাকতে পারে, নট যে তোমার পুরাই যে আমি স্ট্রাকচার চার্টটা ডিজাইন করলাম, ধরো এই পুরো স্ট্রাকচার চার্টটা যে আমি ডিজাইন করলাম সবগুলাই যে এখানে ফাংশনাল হবে এটা কিন্তু নেসেসারি না। ঠিক আছে? আমার কিন্তু সবগুলা মিলিয়েও কিন্তু আমার হচ্ছে একটা স্ট্রাকচার চার্ট হতে পারে। বাট আমার টার্গেট হবে কি, যাতে আমি হচ্ছে সবচেয়ে কোহেসিভ যেটা সেটা যাতে আমি চুজ করতে পারি। একদমই যখন আমার কিচ্ছু করার থাকবে না, তখন হচ্ছে আমি কোনো একটা মডিউল ধরো কোইন্সিডেন্টাল রাখলাম, যেটার মধ্যে আমি কোনো রিলেশনশিপই আমি ফাইন্ড আউট করতে পারছি না। এখন বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম, তার মানে একটা মডেলের সাথে আমার মিলে গেল, তার মানে আমি আর নেক্সট স্টেপে যাব না, শেষ আমি পেয়ে গেলাম, হ্যাঁ, তাই না? আমি হচ্ছে ওই মডিউলটার জন্য আমি ধরো সিকোয়েন্সিয়াল কোহিশনেই বানাবো। ঠিক আছে? সো আমি এই জিনিসটাই আমাকে ধরো আমি চিন্তা করি যে আমার হচ্ছে ক্রিয়েট স্টুডেন্টের গ্রেড লিস্টিং আমার করতে হবে। সো আমার প্রথম কাজ কি, যে গ্রেড লিস্টিং করতে হলে আমার কাজকে কি করতে হবে, আমার স্টুডেন্টের রেকর্ড আনতে হবে, তারপর হচ্ছে জিপিএ ক্যালকুলেট করতে হবে, কিউমুলেটিভ জিপিএ ক্যালকুলেট করতে হবে, দেন প্রিন্ট করতে হবে। তো যখন আমি এই কাজটার কথা চিন্তা করব যে আমার হচ্ছে ক্যালকুলেট কারেন্ট জিপিএ করতে হবে, সো আমি এই কোয়েশ্চেন গুলো করি। চলো, কোয়েশ্চেন গুলো করার সময় যে এই মডেলটা কি শুধু একটা কাজই করে, তো যদি শুধু একটা কাজই করে থাকে তাহলে তো আমি ফাংশনাল কোহেশনে আমি চুজ করে ফেললাম, তো আমি হচ্ছে তখন এই মডিউলটা আমি যখন ডিজাইন করব আমি এটা এটা হচ্ছে একটা ফাংশনাল কোহেশন হিসেবেই ডিজাইন করবো, যে এই মডিউলে আমার শুধু এই একটা কাজই হবে। ধরো হচ্ছে আমার মডিউলটা আমি এরকম না দিয়ে আমি এরকম দিলাম, এই দুইটা মিলে আমি একটা দিলাম, ক্যালকুলেট কারেন্ট, ক্যালকুলেট কিউমুলেটিভ, একটা মডিউল। বুঝতে পারছি? একটা মডিউল বাট দুইটা টাস্ক, একটা কারেন্ট জিপিও ক্যালকুলেট করবে, কিউমুলেটিভ জিপিও ক্যালকুলেট করবে, দুইটা মিলে আমি একটা মডিউল বানালাম, আমি দুইটা রাখলাম। তখন জিনিসটা আমার কি হয়, যে ধরো হচ্ছে আমার এরকম কোনো কাজ আছে, আচ্ছা এই এক্সাম্পলটা ধরো, যে আমার ধরো অ্যাভারেজ বের করার জন্য আমার প্রথমে ইনপুট নিয়ে তাদের ধরো এখানে হচ্ছে সাম বের করতে হবে, সামের জন্য আমি আলাদা রাখলাম, সাম বের করার পরে টোটাল নাম্বার অফ ইনপুট যতগুলো হবে সেটা দিয়ে হচ্ছে অ্যাভারেজে আমার ক্যালকুলেট করে দেন হচ্ছে আউটপুট দেখাবে। বাট এখানে আমি কি করছি দেখো, সামটাও এখানে করছি, অ্যাভারেজের কাজটাও কিন্তু এখানেই করছি, এইটার মধ্যেই করছি। তো আমার তখন এভাবে কোয়েশ্চেন করতে হবে যে আমি হচ্ছে যেটা করতে চাই আমার কি জিনিসটা একটাই কাজ করে, যদি একটা কাজ করে তাহলে আমি ওটাকে ফাংশনাল কোহেশনের মধ্যে দিয়ে দিলাম। আর যদি হয় যে আমার টাস্ক গুলো রিলেটেড, তো আমার কিভাবে রিলেটেড, ধরো ডেটা দিয়ে রিলেটেড, তো তাদের মধ্যে তখন আমি সিকোয়েন্সিয়াল কোহেশন করতে পারি কিভাবে, যে ফার্স্টে আমার কি করবে, সাম ক্যালকুলেট করবে, মানে যদি ধরো আমার একটাই হয় এটাই হচ্ছে ছিল অ্যাভারেজ, তাহলে আমার কি করছিল, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল কোহেশন। এখানে প্রথমে আমার কি করে, প্রথমে সাম ক্যালকুলেট করে, সাম থেকে যে আউটপুটটা পায় সেটা হচ্ছে আমি তখন আবার অ্যাভারেজ ক্যালকুলেট করার সময় ইউজ করি। সো অ্যাভারেজ যখন আমি ক্যালকুলেট করছি, আমি সামকে আমার যতগুলা ইনপুট সেটা দিয়ে আমি ডিভাইড করি, রাইট? সো আমার এখানে তাহলে দুইটা কাজ হচ্ছে না, সামও হচ্ছে এটাও হচ্ছে, বাট একটা সিকোয়েন্সিয়াল কোহেশন আছে, যে সামের থেকে যে আমি আউটপুটটা পাবো ওটাই আমি অ্যাভারেজে ইউজ করবো। বুঝতে পারছি কিভাবে আমি মডিউল গুলো চুজ করি? ইয়েস ম্যাম। এখন যদি আমি জিনিসটাকে ফাংশনাল করতে চাইতাম সেটাও করতে পারতাম, আমি ইনপুট নিতাম নাম্বার গুলা, আগে একটা মডিউলে আমি তার সাম নিয়ে নিতাম,
দেন অ্যাভারেজে গিয়ে আমি কি করতাম, সামটাকে ইউজ করে সাম দিয়ে ডিভাইড করতাম, তাহলে দুইটা আলাদা মডিউল হতো, দুইটা আলাদা ফাংশনাল আমি রাখতে পারতাম। বেসিক আইডিয়া হচ্ছে এটা আর কি, যে আমি কোনটা চুজ করছি। সো কোনটা আমি চুজ করবো এটা হচ্ছে আমি কত ভালো ডিজাইনার, আমি ওভাবে চিন্তা করে আমাকে করতে হবে, ঠিক আছে। জি ম্যাম। সো একটা স্ট্রাকচার চার্টের মধ্যে মাল্টিপল টাইপের তোমার কোহিশন মডিউল থাকতে পারে, ঠিক আছে। সো মিক্স অফ কোহিশন টাইপ থাকতে পারে। ধরো একটার মধ্যে আমার কিছু মডিউল আমার ফাংশনালও থাকলো, কিছু মডিউল আমার কোইন্সিডেন্টালও থাকলো, বাট আমার টার্গেট থাকবে যাতে হচ্ছে সেটা যতটুকু আন্ডারস্ট্যান্ডেবল করা যায় একটা প্রোগ্রামারের, যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। জি ম্যাম। ওকে, এই গেল হচ্ছে তোমার কোহিশন। কোহিশনের পরে আরেকটা জিনিস যেটা দেখতে হয়, যে আমাদের টার্গেট থাকবে যে ফ্যান ইন আর ফ্যান আউট বিষয়টা হচ্ছে আহ, দেখতে হয় আর কি। ফ্যান ইন ফ্যান আউট সম্পর্কে আইডিয়া নাই, ভুলে গেছো? এটা আহ, পুরি নেই ফেনি। কি বলো? আচ্ছা, সো হার্ডওয়্যার ইয়েতে থাকে যে এরকম, যে কয়টা আমার ইনপুট যাচ্ছে আর কয়টা হচ্ছে আমার আউটপুট বের হচ্ছে। 350 করছো এখনো, সিএসসি 350? না ম্যাম। ওকে, এই জন্য। আচ্ছা, সিএসসি 350 তে গেলে হয়তো ফ্যান ইন ফ্যান আউট দেখবা। সো তখন হচ্ছে ফ্যান ইন আর ফ্যান আউট হচ্ছে যে আমার কতটা ইনপুট থাকে এন্ড কতটা আমার আউটপুট থাকে। সো ফ্যান ইন এন্ড ফ্যান আউট কিন্তু অনেক জায়গায় অনেক ভাবে ইউজ করা হয়, হার্ডওয়্যার কোর্সেও ইউজ করা হয়। সো জাস্ট ওটা বোঝানো হয় যে আমার কয়টা ইনপুট আমার ঢুকছে এন্ড কয়টা হচ্ছে ধরো আউটপুট বের হচ্ছে। সো আমার ধরো স্ট্রাকচার চার্টটা এরকম, যে আমার এরকম একটা মডিউল আছে, এটাকে হচ্ছে আবার জিনিসটা আমার মাল্টিপল মডিউল থেকে ধরো আমার আসতে পারে। এন্ড ধরো এই মডিউলটাকে ইউজ করেই হচ্ছে হয়তো এটার আরো কয়েকটা পার্ট থাকতে পারে। এটা নেসেসারিলি কিন্তু ইনপুট আউটপুট না, জাস্ট হচ্ছে কয় জায়গা থেকে আমার মডিউলটা কল করা হচ্ছে আর কি। আমি বললাম না যে ধরো সামের আমার মডিউল যদি ক্রিয়েট করা থাকে, সেটাকে আমি অনেক জায়গা থেকে কল করতে পারি, এরকমই আর কি ব্যাপারটা। সো ফ্যান ইন ডেসক্রাইব করে হচ্ছে নাম্বার অফ কন্ট্রোল মডিউলস দ্যাট কমিউনিকেট উইথ দ্য সাবঅর্ডিনেট। সো বেসিক্যালি হচ্ছে আমার একটা মডিউল হচ্ছে কয়টা জায়গা থেকে আমার কল হচ্ছে। ধরো এই মডিউলটাতে আমার অ্যাভারেজ ক্যালকুলেট হয়, এই মডিউলটাতে ধরো আমার জিপিএ ক্যালকুলেট হয়, এই মডিউলটাতে ধরো হচ্ছে আমার অন্য একটা কোনো কিছু আহ মানে ধরো ক্যালকুলেট হয়। সবগুলোর জন্যই হচ্ছে আমার ধরো সাম লাগে। তার মানে কি এই প্রত্যেকটা মডিউল থেকেই আমি হচ্ছে সাম মডিউলটাকে কল করতে পারি, যে আমার এখানে আগে যোগ করে তারপর হচ্ছে বাকি কাজ করো। সো তখন হচ্ছে এই যত জায়গা থেকে আমাকে হচ্ছে এই মডিউলটাকে কল করা হচ্ছে, সেটা হচ্ছে ফ্যান ইন বলবো আমি। এন্ড এই মডিউলটা দেন হচ্ছে আবার কত জায়গায় হচ্ছে রিডিস্ট্রিবিউটেড হচ্ছে, তখন জিনিসটাকে বলবো হচ্ছে আমি ফ্যান আউট। এটা বুঝে গেছে? হ্যাঁ ম্যাম। ওকে, সো একটা গুড ডিজাইনের ক্ষেত্রে আমার টার্গেট থাকবে হচ্ছে হাই ফ্যান ইন ক্রিয়েট করা, এন্ড ফ্যান আউট হচ্ছে যতটা পারো অ্যাভয়েড করো, ঠিক আছে। সো একটা রুল অফ থাম্ব আছে যে ম্যাক্সিমাম ধরো 7টা হচ্ছে আমি ফ্যান আউট রাখতে পারি, এর বেশি রাখাও মানে যদি আমি রাখি তাহলে জিনিসটা ব্যাড ডিজাইন হয়ে যায়, ঠিক আছে। সো হাই ফ্যান ইন এনশিওর করতে হবে, আর ফ্যান আউট হচ্ছে যত পারি অ্যাভয়েড করা যাবে। ওকে, সো ফ্যান ইন হচ্ছে আমি হচ্ছে কয়টা মডিউল থেকে আমাকে কল করা হচ্ছে, আর ফ্যান আউট হচ্ছে ওই মডিউলটা কয়জনকে কল করছে। এটা ঠিক আছে, বুঝে গেছে Yes, ma'am. ডিফারেন্সটা? ওকে, সো এখানে দেখো কয়েকটা ফ্যান ইন আর ফ্যান আউটের তোমার ইয়ে আছে। সো এখানে দেখবা যে এই জিনিসটাকে, এই মডিউলটাকে তোমার 3 জায়গা থেকে কল করা হয়। সো আমার ক্যালকুলেট এমপ্লয়ি স্যালারি বা এমপ্লয়ি রোস্টার বা বেনিফিট ক্যালকুলেট করার জন্য আমার সব সময়ই হচ্ছে এমপ্লয়ি রেকর্ড মডিউলটাকে হচ্ছে কল করা হচ্ছে, ঠিক আছে। সো এটার মধ্যে কি হাই ফ্যান ইন, উইচ ইজ আ গুড ডিজাইন, ঠিক আছে। তার মানে কি আমি প্রত্যেকটা থেকে হচ্ছে এই জিনিসটা আমার ক্রিয়েট করা এভাবে যে আমি এই 3টা মডিউল থেকে ওকে কল করতে পারি। এই ডিজাইনটা দেখো, যে এমপ্লয়িকে পে করার জন্য আমি কতগুলা ফ্যান আউট রাখলাম, যে আমার পে এমপ্লয়ি কতগুলা ভাগে ভাগ করা। তার মানে কি একটা কোডার হিসেবে তুমি নিজেই চিন্তা করে দেখো যে আমার এই মডিউলটা ডিজাইন করতে হলে আমার কতগুলা জিনিস আমার এখানের ভিতরে রাখতে হচ্ছে, বুঝতে পারছি? সো তার মানে কি ব্যাড ডিজাইন। ওকে, সো তারপরে আরেকটা দেখো যে এখানে এইটার জন্য, এই ক্যালকুলেট স্যালারির জন্য আমার হচ্ছে ফ্যান ইন হচ্ছে 1 এন্ড ফ্যান আউট হচ্ছে 4। যে আমাকে পে এমপ্লয়িটা হচ্ছে আমার এখানে একজনকে কল করে, মানে একবার হচ্ছে গিয়ে ওকে কল করে, সো এটার ফ্যান ইন হচ্ছে 1 এন্ড এটার ফ্যান আউট হচ্ছে 4।
ওকে, সো ফ্যান ইন এন্ড ফ্যান আউট বুঝা গেছে যে কোনটা ফ্যান ইন এন্ড কোনটা ফ্যান আউট। সো যদি কোয়েশ্চেন এরকম বলে দেয়, তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেয়, তোমাকে বলে যে কোন একটা ডায়াগ্রামে ফ্যান ইন কত আর ফ্যান আউট কত, বলতে পারবা না? ফ্যান ইনটা তাহলে মেইনলি তো ইনপুট আর ফ্যান আউটটা তো আউটপুটই। আউটপুট ইনপুট কিন্তু না, মানে এটা কিন্তু নেসেসারিলি যে ওকে ইনপুট দিচ্ছে সেটা না। এটা হচ্ছে এই মডিউল থেকে ওকে এই মডিউলকে কল করতেছে, ঠিক আছে? মানে মডিউল থেকে মডিউলকে কল করা, আমরা যেরকম একটা মেথড থেকে অন্য মেথডকে কল করি না, হ্যাঁ, সো সেম কাজই হচ্ছে এখানে হচ্ছে। দেখি বলতো এই আপডেট পেরোল মডিউলটার ফ্যান ইন কত ফ্যান আউট কত? ফ্যান ইন 1 আর ফ্যান আউট 2। হ্যাঁ, জাহিন বুঝে গেছে। জি ম্যাম। ওকে, সো এটাই হচ্ছে। তাহলে আমাদের এনশিওর যেটা করতে হবে একটা গুড ডিজাইনের জন্য, সেটা হচ্ছে হাই ফ্যান ইন এনশিওর করতে হবে। এন্ড আমি ফ্যান আউট হচ্ছে বেশি ফ্যান আউট আমি রাখবো না আর কি, ফ্যান আউট রাখবো বাট হচ্ছে কম রাখবো। ওকে, সো দ্যাটস দি এন্ড অফ দিস চ্যাপ্টার। সো হচ্ছে আমার তাহলে এই কয়েকটা এখানে চেকলিস্ট আছে যে একটা স্ট্রাকচার চার্টের কোয়ালিটি মেনটেন করতে আমাদের কি কি করতে হবে। যে আমরা হচ্ছে মানে লাইব্রেরি মডিউল কি মনে আছে বলতো দেখি? লাইব্রেরি মডিউলটা ডেটাবেজের মতো কাজ করে, ওটা হ্যাঁ, থেকে যেগুলো ডেটা নেয়। ডেটাবেস বা হচ্ছে যে মডিউলগুলো আমাদের অলরেডি বিল্ট ইন আছে, যেগুলো হচ্ছে আমাদের নতুন করে আমাদেরকে ক্রিয়েট করতে হয় না। যেমন ধরো জাভাতে তো বিল্ট ইন মেথড থাকে না কতগুলা, যেমন প্রিন্ট মেথডটা, এটা কি আমরা কোড লিখেছি? আমরা লিখি নাই, তাই না? সো এটা হচ্ছে প্রিন্টএফ মেথডটা সি তে বলো বা জাভাতে যদি বলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এই মডিউল গুলা কি, যে আমাকে একটা যে কিছু একটা আউটপুট দিবে, একটা কিছু প্রিন্ট করে দিবে, এই মডিউলটা কিন্তু আমার অলরেডি লাইব্রেরি জাভার লাইব্রেরিতে কিন্তু আছে। পাইথনেরও অনেক কোটি কোটি লাইব্রেরি অলরেডি আছে, ঠিক আছে? সো এই লাইব্রেরি মডিউল গুলো হচ্ছে যদি আমরা ইউজ করি, তখন মানে লাইব্রেরি মডিউল যেগুলো অলরেডি বিল্ট ইন বা যেগুলো অলরেডি এক্সিস্ট করে, বা যেখান থেকে হচ্ছে অলরেডি আমরা ডেটা এক্সিস্ট করে and আমরা শুধু এক্সট্রাক্ট করছি, সেগুলোকে আমরা লাইব্রেরি মডিউল বলবো। এখন বড় বড় যে অর্গানাইজেশন গুলো থাকে, মানে জব সেক্টরে যে বড় বড় অর্গানাইজেশন গুলো আছে, ওদের হয় কি ওদের নিজেদেরও কিন্তু কিছু লাইব্রেরি মডিউল ক্রিয়েট করা থাকে। তখন হচ্ছে যখন তাদের ডেভেলপাররাও কাজ করে, তখন সেই অর্গানাইজেশনে তারা শুধু তাদের লাইব্রেরি মডিউল গুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারে। সো এই জন্য স্ট্রাকচার চার্টের কোয়ালিটি মেনটেন করার জন্য লাইব্রেরি মডিউল গুলা যদি ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে আমরা সেগুলো হচ্ছে ইউজ করব। হাই ফ্যানিং স্ট্রাকচার থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল মডিউল যেগুলো থাকবে, যে এটার থেকে আমরা কতগুলো আউটপুট বের করছি, সেটা 7টার বেশি যাতে না হয়। এন্ড আমরা ট্রাই করব যে একটা মডিউল যাতে একটা ফাংশনই হচ্ছে পারফর্ম করে, দ্যাট উইল বি আওয়ার হাই কোহেশন বা ফাংশনাল কোহেশন যেটা ছিল, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস, যে মডিউলস গুলো হচ্ছে স্পেয়ারিংলি হচ্ছে ইনফরমেশন শেয়ার করবে, ডেটা কাপল গুলো হচ্ছে এমন ভাবে পাস হবে যে যাতে হচ্ছে সেটা অন্য মডিউল যাতে একসেপ্ট করে। আমি দুইটা মডিউল এরকম বানালাম, কিন্তু তাদের মধ্যে হচ্ছে ডেটা কাপল গুলো এমন ভাবে পাস করছি যেগুলো হচ্ছে ধরো রিলেটেডই না, বা এই মডিউলটা হচ্ছে একসেপ্টই করবে না এই ডেটাটা। সো সেরকম ডিজাইন কিন্তু বানানো যাবে না। ওকে, সো এইগুলো হচ্ছে এন্ড ইচ মডিউলের মধ্যে যাতে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ কোড থাকে, অ্যাসোসিয়েট থাকে। আমি অনেক লাইনের কোডের হচ্ছে মডিউল যাতে আমাকে বানাতে না হয়, সেটা হচ্ছে এনশিওর করা লাগবে। ওকে, ক্লিয়ার তাহলে? লো টু হাইটা কি ছিল জানো? ও, কন্ট্রোল কাপলস আর পাসড ফ্রম লো টু হাই। এটা হচ্ছে কন্ট্রোল কাপল, মনে আছে কোনগুলা? ওই যে যেটা তোমার এই যে এগুলা ছিল আর কি, যে আমরা কোন দিক থেকে কোন দিকে পাস করছি সেটা জাস্ট দেখতে হয় আর কি। আমরা হচ্ছে যখন ভ্যালিডেট অ্যাকাউন্ট নাম্বার করব, তখন হচ্ছে আমরা লো টু হাই বলতে, এটা যে আমার মডিউল, এটার নিচে তো হচ্ছে এটার সাবঅর্ডিনেট, রাইট? মানে এই মডিউলটার সাবঅর্ডিনেট মডিউল হচ্ছে এটা, যেটা আমরা ফ্যান আউট বলছিলাম আর কি। বললাম না যে ধরো যেটা বলছিলাম হ্যাঁ যে ম্যাম। যে 7টা হচ্ছে সাবঅর্ডিনেট থাকতে পারবে, দ্যাট মিনস হচ্ছে আমার ওটা থেকে কয়টা আমার সাবঅর্ডিনেট বেরোচ্ছে, বা ওই মডিউলের আন্ডারে আমার আর কয়টা মডিউল আসছে। সো তার মানে কি এটার লেভেল কি এটা থেকে লো না? এটা লো না? হ্যাঁ ম্যাম। সো কন্ট্রোল কাপড়টা তোমার লো থেকে হাই এর দিকে যাবে আর কি, এটাই। ওকে, ওকে ম্যাম। জি ম্যাম।
ওকে, তারপর হচ্ছে স্ট্রাকচার চার্টের কোয়ালিটি তাহলে এভাবে তোমরা এনশিওর করতে পারো। সো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, লাস্ট একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশন। প্রোগ্রাম স্পেসিফিকেশন জিনিসটা হচ্ছে জাস্ট কোডিং এর একটা ব্লুপ্রিন্ট, যে আমরা যে কোড করতে যাব সেটার হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করে রাখা আর কি। সো এটা হচ্ছে একটা ডকুমেন্ট থাকবে যেগুলোর মধ্যে আমরা এক্সপ্লিসিটলি ইনস্ট্রাকশন দিয়ে দিব, খুবই স্পেসিফাইড ইনস্ট্রাকশন, যে কিভাবে পিসেস অফ কোড গুলো আসলে তোমার কোড করতে হবে বা প্রোগ্রাম করতে হবে। ওকে, সো এখানে তাহলে দেখো যে প্রোগ্রাম স্পেসিফিকেশন গুলো দেখতে এরকম হয়। সো পার্টিকুলার একটা মডিউলের জন্য আমরা হচ্ছে একটা প্রোগ্রাম স্পেসিফিকেশন বানাবো। সো এখানে মডিউলের নাম থাকবে, নেম থাকবে, পারপাস থাকবে, প্রোগ্রামার কে করছে সেটা ধরো দেওয়া থাকলো, এন্ড আমরা চুজ করব যে সি দিয়ে করছি, পাওয়ার স্ক্রিপ্ট, এইচটিএমএল, যদি অন্য ল্যাঙ্গুয়েজ থাকে সেগুলোর লিস্ট থাকতে পারে। এন্ড সেটাতে ধরো আমরা যদি এইচটিএমএল পিএইচপি দিয়ে করি, ধরো সি দিয়ে করি, তখন আমরা সি তে আমরা টিক চিহ্ন দিলাম। এন্ড ইভেন্টস এ কি দিব, যে আমার এই মডিউলটাতে বেসিক্যালি হচ্ছে কি কাজ হয়, এটার একটা ডেসক্রিপশন, যে কি কি ইভেন্ট আমার এই মডিউলটার মধ্যে হচ্ছে। তারপর হচ্ছে এই মডিউলটাতে আমার ইনপুট ভ্যারিয়েবল কে কে হতে পারে, ইনপুট ভ্যারিয়েবল গুলার টাইপ কি, ইন্টিজার নাকি স্ট্রিং নাকি কি জিনিস, সেটা হচ্ছে কিভাবে আমরা ইউজ করছি, কোনো যদি নোট থাকে ওরকম, কিরকম ধরনের আউটপুট আমার এখান থেকে বের হবে বা কোন ভ্যারিয়েবলে বের হবে, সেটা টাইপ কি হবে, সেটা কোন জায়গায় আবার যদি আমি অন্য কোথাও যদি ইউজ করে থাকি সেটা আমরা এখানে ইউজ করব। আর তারপর হচ্ছে সুডোকোড। সুডোকোড বলতে তো বুঝো রাইট, যে জাস্ট একটা সুডোকোড লেখা, অ্যাকচুয়াল হচ্ছে কোড কিন্তু না, জাস্ট আমরা কোডিং ল্যাঙ্গুয়েজের জাস্ট কিছু সিনট্যাক্স ইউজ করে হচ্ছে আমরা জাস্ট একটা সিকোয়েন্স লিখি আর কি সুডো করে। ঠিক আছে, সো এখানে তারপর সুডো কোড থাকবে। সো এই জিনিসটা যখন আমরা ডেভেলপারদেরকে দিয়ে দিই, সো সেটা তখন এটা দেখে সে ইজিলি কোড করে ফেলতে পারে। সো এরকম সুডো কোড এরকম হতে পারে আর কি, বুঝা গেছে? Yes, ma'am. সো ধরো যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে যাই, সো আমার মডেলটার নাম হবে ধরো অ্যাভারেজ, কে করতেছে এটার পারপাস কি, এরকম করে লিখলাম। ধরো আমি এটা সি দিয়ে কোড করবো বা জাভা দিয়ে কোড করতে চলে জাভা। সো ইভেন্টস কি কি হবে, যে আমার কিছু নাম্বার দেয়া থাকবে, নাম্বারের জন্য আমি হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেট করব। আমার ইনপুট কি থাকবে, ধরো কয়টা নাম্বার, ধরো একটা এ ভ্যারিয়েবল, বি ভ্যারিয়েবল, সি ভ্যারিয়েবল, সবগুলো হচ্ছে তোমার ইন্টিজার, বা তুমি যদি ফ্লোটে নিতে চাও ফ্লোট। তারপর সেটা আউটপুট একটা আসবে, আউটপুটটা কি আসবে, অ্যাভারেজ আসবে। এই অ্যাভারেজটা যে হবে সেটা টাইপ কি হবে, সেটা কিন্তু আবার ফ্লোট হবে, কারণ অ্যাভারেজ কিন্তু আমার ফ্লোট বা ডাবল, ঠিক আছে? সো ফ্লোট টাইপও হতে পারে, ডাবল টাইপও হতে পারে। সেটা আমার আউটপুট আসবে। তারপর আমি সুডো কোড এখানে লাইন বাই লাইন লিখবো, যে প্রথমে ইনপুট করবে নাম্বার গুলা, তারপর সাম করবে, সাম করার পরে হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেট করবে, যে সাম দিয়ে তোমার কয়টা ইনপুট সেটা দিয়ে ডিভাইড, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশন, জাস্ট একটা ব্লু প্রিন্ট, যে আমি কিভাবে কোড করব, কি দিয়ে কোড করবো। ঠিক আছে? হ্যাঁ, ma'am. ওকে, সো দ্যাটস দ্য সামারি। তো যদি আমরা দেখি যে এই চ্যাপ্টার আমরা কি কি দেখলাম, সো ফিজিক্যাল ডিএফডি দেখলাম, যে লজিক্যাল ডিএফডি থেকে আমরা বেসিক্যালি লজিক্যাল থেকে আমরা ফিজিক্যালে মুভ করছি ফাইনালি। সো লজিক্যাল, এতদিন যে আমরা ইউআরএল ডায়াগ্রাম গুলা দেখলাম বা ডিএফডি গুলা দেখলাম, সেগুলো ছিল লজিক্যাল মডেল। এখন হচ্ছে ফিজিক্যাল মডেল, এন্ড ফিজিক্যাল মডেল গুলা ইমপ্লিমেন্টেশনের উপর মোর ফোকাসড। সো ফিজিক্যাল ডিএফডি দিয়ে দেখলাম যে আমরা ইমপ্লিমেন্টেশন ডিটেল সহ আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামটা দেখলাম। এরপর দেখলাম হচ্ছে স্ট্রাকচার চার্ট। স্ট্রাকচার চার্ট বেসিক্যালি কি করে, যে যে কম্পোনেন্ট গুলা থাকে সেটা যখন আমরা প্রোগ্রাম করতে যাব, তখন হচ্ছে তার একটা সিকোয়েন্স বা একটা ফাংশনাল কম্পোনেন্ট কি কি লাগবে ওটার একটা আমাদেরকে দেখায়। এন্ড স্ট্রাকচার চার্ট যখন আমার বিল্ড করতে হয়, আমার কি মডিউল লাগবে, কানেকশন গুলা লাগবে, ডেটা কাপল বা কন্ট্রোল কাপল লাগবে, এসব লাগবে। আর স্ট্রাকচার চার্ট যদি ভালো ডিজাইন হতে হয়, আমার কোহেশন, ফ্যান ইন ফ্যান আউট, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এন্ড লাস্টলি প্রোগ্রাম স্পেসিফিকেশন, এটা হচ্ছে জাস্ট একটা ডিটেইলড ইনস্ট্রাকশন বা একটা কোডিং এর একটা ব্লুপ্রিন্ট বলা যায়, যেটা হচ্ছে আমরা প্রোগ্রামারদেরকে দেই, যেটা দেখে হচ্ছে ফাইনালি ডেভেলপাররা কোডিং করবে। ওকে, কোয়েশ্চেনস? মিস, আমরা যদি তার মানে যে প্রজেক্টটা সাবমিট করতেছি আমাদের, সেইখানে আমরা যে টাস্কগুলো করতেছি সেগুলো কি এক একটা মডিউল হিসেবে মানে কাউন্ট হবে, না মানে অন্য কোনো কিছু হ্যাঁ, মডিউল হিসেবে বলতেছি? টাস্ক গুলো হচ্ছে মানে তোমার ধরো প্রত্যেকটা কাজ করতে যে ব্লক অফ কোড লেখা লাগবে, দ্যাট উইল বি হচ্ছে তোমার মডিউল। এখন ধরো তোমার একটা কাজ করতে, ধরো তুমি লগ ইন রেজিস্টার করো, ঠিক আছে? সো সেটা করতে যদি তোমার
পার্টিকুলার আলাদা আলাদা ব্লক অফ কোড লাগে, যে ধরো হচ্ছে লগ ইন করার পরে তুমি কি করো, যে তুমি হচ্ছে তোমার ডেটাবেসে চেক করো যে সে এক্সিস্ট করে নাকি করে না, বা সে হচ্ছে পাসওয়ার্ড ঠিক দিল নাকি ঠিক দিল না। সেরকম একটা চেকিং এরও কিন্তু একটা ব্যাপার থাকে। সো তখন কিন্তু ওইটা একটা আলাদা মডিউল হতে পারে, যে ওটা হচ্ছে তোমার আলাদা করে চেক করে আনছে। তখন হচ্ছে একটা কন্ট্রোল কাপল ফেরত দিল যে ভুল লগ ইন অথেন্টিকেশন ভুল দিছে, বা এরকম ভুল ইনফরমেশন দিয়েছে, এরকম আর কি। সো তখন দেখো ইউজ কেস কিন্তু তোমার একটা, যে তুমি লগ ইন করছো, বাট ওটার জন্য কিন্তু তোমার স্ট্রাকচার আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে। সো মডিউল বলতে এটাই বোঝাচ্ছে যে তোমার পার্টিকুলার একটা ব্লক অফ কোড আর কি, যে ওটার মধ্যে একটা টাস্ক হচ্ছে, তোমার মাল্টিপল টাস্কও হতে পারে। তখন হচ্ছে ওটা তোমার ওই ডিজাইনের উপরই তোমার ডিপেন্ড করবে আর কি, যেটা আমরা এখানে তাহলে দেখলাম। লগইন রেজিস্ট্রেশন হচ্ছে সিকোয়েন্সিয়াল হবে না? সিকোয়েন্সিয়াল যে ফার্স্ট অপশনটা ওইটাই হবে না? যেহেতু মানে কোহিশনও একটার হতে পারে। সাথে কোহেশনও যেমন হতে পারে। যেমন হচ্ছে তোমার এখানে কাজ হচ্ছে, ধরো এখানে লগ ইন করার সময় তুমি লগ ইন ডিটেলস দিবা, দ্যাট উইল বি ইয়োর ডেটা। তুমি ভ্যালিডেট করবা তোমার লগ ইনটা, সেটার পরে যদি কনফার্ম হয় তুমি হচ্ছে কন্ট্রোল পাঠাবা যে লগ ইন হয়েছে। এটাও ফাংশনাল, এটাও কিন্তু ফাংশনাল। ঠিক আছে, কাজ একটা জি হচ্ছে ম্যাম, তখন। জি তুমি ম্যাম। হচ্ছে আমরা যে সব সময় যে ফাংশনাল ইউজ করতে হবে তখনও কিন্তু মানে কথা নেই। যদি কোনো কাজ আমার এরকম থাকে যে আমার সিকোয়েন্সিয়াল ইউজ করতে হচ্ছে, তখন আমি সিকোয়েন্সিয়াল করবো। কমিউনিকেশনাল যদি আসতে হয়, যে সেম ইনপুট, এটা যেটা বললাম যে ক্যালকুলেট কারেন্ট আর কিউমুলেটিভ জিপিএ কে আমরা একটার মধ্যে নিয়ে আসলাম, তখন তাদের মধ্যে ইনপুট সেম যাচ্ছে, কিন্তু কাজ কিন্তু দুইটা হচ্ছে। তাদের নিজেদের মধ্যে কোনো সিকোয়েন্স মেনটেন নেই, যে আমার যে কারেন্ট জিপিএ ক্যালকুলেট করতে হবে বা কিউমুলেটিভ জিপিএ ক্যালকুলেট করতে হবে। কাজ দুইটা হচ্ছে, তাদের মধ্যে ইনপুট একই, তখন আমি তাদেরকে একটা মডিউলে রাখতেই পারি। ঠিক আছে, দ্যাট ওন্ট বি আ ব্যাড ডিজাইন। কিন্তু আমার ব্যাড ডিজাইন কখন হবে, যে যদি আমার মিল থাকে শুধুই হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে, আমার টেম্পোরারিলি হচ্ছে তাদের অ্যাক্টিভিটি একটা টাইমে শুধু সেম থাকবে বা রিলেটেড থাকবে। লজিক্যাল হতে পারে যে একটা আমি মডিউল এভাবে লিখলাম, কিন্তু সেটা হচ্ছে মাল্টিপল আরো যে কোনো টাস্ক আমার কন্ট্রোল মডিউলের উপর ডিপেন্ড করে চুজ করবে। কোইন্সিডেন্টাল ও ব্যাড ডিজাইন, কারণ হচ্ছে এমন একটা মডিউল আমি ডিজাইন করলাম যেটা দেখে বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি এটা কি কাজ করবে। অনেকগুলো কাজই মানে একটা মডিউলের মধ্যে আমি হচ্ছে কাস্টমারের রেকর্ড আপডেটেরও কোড লিখে রাখলাম, লোন পেমেন্টেরও কোড লিখে রাখলাম, কম্পিটিটরের প্রাইসিং স্ট্রাকচার এগুলা অ্যানালাইজ করারও কোড লিখে রাখলাম। এন্ড আমি যখনই কল করব কোথা থেকে, আমি তাকে পারফর্ম অ্যাক্টিভিটি মডিউলের মধ্যেই হচ্ছে পাঠাবো। বাট দ্যাট ইজ আ ব্যাড ডিজাইন, কারণ হচ্ছে পার্টিকুলারলি আমাকে বলে দিচ্ছে না যে এক্স্যাক্টলি এটা কি কাজ করে দিচ্ছে। ঠিক আছে, সো ওইভাবে জিনিসটা স্পেসিফাইড হতে হয় আর কি। রিলেটেড কিছু যদি আমি রাখি, সেটা আমি সিকোয়েন্সিয়াল আর কমিউনিকেশনের মধ্যেও রাখতে পারবো, যদি পার্টিকুলারলি একটাই কাজ না করে তোমার মডিউলটা। ওকে, জি ম্যাম, বুঝছি। ভক্তি আর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের কুইজ আসতেছে মনে হয় একটা, তাই না? হ্যাঁ ম্যাম।